আগামী 10ই জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুরের হয়ে প্রচারে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক। এবং প্রচার সভা থেকেই কড়া হুঁশিয়ারি তার। তিনি বলেন, কোনো রকম দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর কোনো রকম দুর্নীতি বরদাস্ত করবেন না বলেই তিনি প্রচার সভায় জানান। তিনি এও বলেন যে তৃণমূলের কোনো কর্মী বা কোনো সমর্থক যদি তৃণমূলের নাম ভাঙিয়ে কোনো রকম সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলে, সেই খবর যেন তার কাছে আসে এবং সেই খবর পেলে সঙ্গে সঙ্গে তিনি কড়া পদক্ষেপ নেবেন এবং সেই ব্যক্তিকে জেলে ঢোকানোর ব্যবস্থা তিনি করবেন। আচ্ছা, টিভিতে তো দেখেন যে এই ঘরের টাকা নরেন্দ্র মোদী আটকে দিয়েছে, মমতা ব্যানার্জিকে দিচ্ছে। তারপরেও যে টাকা দিচ্ছে না তাকে কি করে ভোট দিলেন? যে গরিব মানুষের টাকা আটকে রাখছে, আপনি আমায় বুঝিয়ে দেন। যে টাকা দিচ্ছে না, আমরা বারবার বলছি 11,36,000 মানুষের বাড়ির টাকা দাও। নরেন্দ্র মোদীর দল এলো, পুরো তদন্ত করলো, তদন্ত করে সই করলো যে 11,36,000 মানুষ বাড়ি পাবে। মমতা ব্যানার্জি নিজের টাকা দিয়ে দিল, নরেন্দ্র মোদী তার টাকাটা দিল না, আটকে গেল। তাহলে যে টাকা দিল না, আপনার ঘর হতে আপনার প্রতি অন্যায় করলো, আপনি তাকে ভোট দিয়ে দিলেন। দিদি তো এটাই দুঃখ, আমি করতে চাই, আমায় ভোট দেয় না, আর যে করতে চায় না, এদের উপরে অন্যায় করে তাকে ভোট দেয়। তাহলে আমার অপরাধটা কি? আমি দিদি, আপনারা শুনেছেন, ঘোষণা করেছে এই 11,36,000 বাড়ির টাকা যদি নরেন্দ্র মোদী না দেয়, ডিসেম্বর মাস থেকে দিদি প্রথম কিস্তিতে টাকা দেওয়া শুরু করবে। এটা দিদি ইতিমধ্যে, নরেন্দ্র মোদী দিক বা না দিক, ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তির টাকা ঢুকবে। আর একটা কথা বলে যায়, অনেকে ভিডিও তুলছে, এই যে ছেলেগুলো আপনাদের বাড়িতে ঘুরছে না, এই ছেলেগুলোর নাম্বার রেখে দেবে। কেউ যদি তৃণমূলের নাম করে কিংবা বিডিও অফিসের নাম করে কোনো কাজের জন্য 1 পয়সা চায়, এই ছেলেগুলোকে খালি ফোন করবেন, তাকে জেলে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার, আমি দায়িত্ব নেব। এই যে ছেলেগুলো যাচ্ছে, এদের ফোন নাম্বারটা দয়া করে রেখে দেবে, যে দাদা আমাকে বলেছে এই ভাতা করে দেবে, টাকা চেয়েছে। যে টাকা চাইবে তার নামটা ওই ফোন করে বলে দেবেন, বাদবাকি দায়িত্বটা আমার। মমতা ব্যানার্জি বলে দিয়েছে কোন রকম দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না, নইলে আমার কোনো খেয়ে দিয়ে কাজে নেই। আমি নৈহাটি থেকে এখানে চলে এলাম, আমি তো এখানে দাঁড়াবো না ভোটে।